আইসিইউতে জ্ঞান ফিরলেও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। তার মাথার রক্তক্ষরণ ও নাক ফেটে গেছে বলে জানিয়েছে চিকিৎসক। এই বিষয়ে আরও জানার জন্য আমরা চলে যাচ্ছি সেখানে কথা বলছেন গণ অধিকারের নেতা রাশেদ। আমরা শুনে আসি তিনি কি বলছেন। নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। আপনারা দেখেছেন সেনাবাহিনীর একজন সদস্য লাঠি দিয়ে নুরুল হক নূরের বুকে খোঁচা মারছে এবং সেনাবাহিনীর সদস্যরা আমরা যে সাংবাদিক সম্মেলন করছিলাম সেখানে এসে সেনাবাহিনীর সদস্যরা নুরুল হক নূর আমি সহ যারা সেখানে উপস্থিত ছিলাম আমাদের উপরে সেনাবাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে। আমরা অতীতে সবসময় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দিয়েছি, এখনো আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি সেটি নয়, কিন্তু সেনাবাহিনীর যে সকল সদস্যরা গতকাল আমাদের উপর হামলা চালিয়েছে আমরা সেই সকল সেনা সদস্যদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এর মানে এই নয় যে আমরা সমগ্র যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর উপর আমরা আসলে দায় চাপাচ্ছি। গতকাল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে, সেই যোগাযোগের প্রেক্ষিতে আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু যারা নাইটেঙ্গেল মোড় এবং বিজয়নগর পানির ট্যাঙ্কির মাঝখানে ছিল তারা কিন্তু আমাদের কার্যালয়ে ফিরে আসছিল, কিন্তু সেনাবাহিনী এসে আমাদের কার্যালয়ের সামনে এইভাবে হামলা চালাবে সেইটা আসলে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আজকে আমি একটু আগে নুরুল হক নূরকে দেখে এসেছি, তার অবস্থা আশঙ্কামুক্ত নয়। তার নাক ফেটে গিয়েছে, তার চোখে আঘাত লেগেছে, তার বুকের উপর সেনাবাহিনী বুট দিয়ে পাড়িয়েছে। এইটা কোন ধরনের বর্বরতা?